আজকে জিনাকে আমরা সহজ করে দিয়েছি আর বিবাহকে কঠিন করে দিয়েছি। আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যুবকদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিবাহ করতে হলে তোমাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাকে বলেন তো, কোন যুবক অন্যের পায়ের উপর ভর করে হাঁটে? প্রত্যেকেই তো তার নিজের পায়ের উপরই ভর করে হাঁটে, তাই কিনা? তাহলে একজন যুবক নিজের পায়ের উপর ভর করে হাঁটার পরেও তাকে বলা হয় নিজের পায়ের উপর দাঁড়াতে হবে। মানে তাকে সমাজ বোঝাতে চায় তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক হতে হবে, তারপরে বিবাহ করতে হবে। অথচ ওই যুবকটা যখন জিনায় লিপ্ত হয়, জিনাকারীরা তখন চিন্তা করে না তাকে লক্ষ লক্ষ টাকার মালিক হতে হবে। 500 টাকা, 200 টাকায়, 100 টাকায় তারা আবাসিক হোটেলে চলে যায়, তারা সেই বেশ্যা নারীদের কাছে চলে যায়, সেখানে গিয়ে তারা তাদের যৌনাচারিতায় লিপ্ত হয়ে যায়, তারা বেহায়া অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই দায়ভার কে গ্রহণ করবে? নিজেকে একটু প্রশ্ন করেন যে এই সুশীল সমাজের ব্যক্তিগুলো বিবাহকে কঠিন করে দিল আর জিনাকে সহজ করে দিল, ওই সমাজে কখনো সুখ শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন জিনাটা হলো এমন যে কোনো ব্যক্তি যদি জিনা করে ওই জিনাকারীকে 100 বেত্রাঘাত দিতে হবে, আর যদি বিবাহিত হয় তাকে কোমর পর্যন্ত গেড়ে মাটিতে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দিতে হবে। এটা যে আখেরাতের মধ্যে শাস্তি এমনটা নয়, বরং এই শাস্তিটা দুনিয়ার মধ্যেই তাকে কায়েম করতে হবে, এই শাস্তিটাকে দুনিয়াতেই দিতে হবে। তাহলে জিনার যদি এত ভয়াবহ শাস্তি হতে পারে, তাহলে কত কঠিন আযাব রয়েছে আমাদের জন্য। আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলেন আমিন।